সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা কাছে এবং দূরে দেশে কিংবা প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমাদের তাইজুল ভাইয়ের বাড়ি আমরা আসছি। নারায়ণপুরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নারায়ণপুরের সেই তাইজুল ভাই বর্তমান আমাদের সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল। আসলে আমাদের এই তাইজুল ভাই অনেকটাই সরল সোজা, উনি একজন সরল সোজা মানুষ। আমরা যা ভিডিওতে দেখেছি একবারে সরল সোজা নম্র ভদ্র একজন মানুষ। আসলে আমরা খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসছি তার সাথে অবশ্যই সাক্ষাৎ করার জন্য। অনেকে দূর দূরান্তর থেকে, হয়তো ঢাকার থেকে অনেক মানুষ চলে আসছে এখানে, রংপুর থেকে, সারা বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে মানুষ এসে হয়তো তাইজুল ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছে, ওনার বাড়িটা দেখে গেছে। আসলে আমার তাইজুল ভাই আমরা ভিডিওতে যে দেখেছি উনি একজন একবারে সরল সোজা মানুষ। আর উনি হয়তো নিজের জন্য, আমরা ভিডিওতে যা দেখেছি, উনি হয়তো নিজের জন্য কোনো কিছুই ভাবেননি। চর অঞ্চলের মানুষগুলোর যে দুর্ভোগ, যে দুর্দশা, এখানে যাতায়াতের অনেক সমস্যা। আমরা আসলাম, মোটরসাইকেল নিয়ে আসছি, এখানে হয়তো মানে অনেকটাই চলাচলের অনেকটাই দুর্ভোগ এই চর অঞ্চলের মানুষের। হয়তো তাইজুল ভাইয়ের ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন, উনি কিন্তু নিজের জন্য কিছুই ভাবেননি। উনি ভাবছে আমাদের চর অঞ্চলের মানুষগুলো যে এত কষ্টে বসবাস করে, তাদের যেন চলাফেরার একটা সুব্যবস্থা হয়, তাদের জন্য তাদের হাসপাতাল, তারপরে তারা যেন ভালো সার্ভিস পায়, এই ধরনের কথা কিন্তু উনি ভিডিওতে তুলে ধরেছে। কারণ উনি কিন্তু একান্ত নিজের জন্য কোনো চিন্তা করেননি, চিন্তা করছে আরও 10 জন বা জনগণের জন্য, আশেপাশে ওনার এলাকার লোকগুলো যেন ভালো সুবিধা পায়। এই কথাগুলোই কিন্তু উনি ভিডিওতে বলেছে। যদি আপনার এই পাশটা দেখাই, এখানে তাইজুল ভাইয়ের বাড়ির পাশেই এখানে সুন্দর একটি চাংড়া বসিয়েছে। এই পাশটা অনেকটাই খোলা, মানে গরমের দিনে অনেক আরামদায়ক এখানে বসার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যই কামনা করছি। আল্লাহ হাফেজ।